বিয়ের আগে আমায় কত কিছু গিফট করতে, এখন তো সেগুলো দাও না। আরে পাগলি, মানুষ শুধুমাত্র মাছ ধরবার আগেই বড়শিতে টোপ দেয়, মাছ ধরবার পর নয়। আমি তো আর 1 মাস পরই মারা যাব, তাই আমি চাই আমার মৃত্যুর পর তুমি যেন মিস্টার সেনকে বিয়ে করো। মিস্টার সেনকে? কি বলো কি? সে তো তোমার শত্রু, আর তাকে কিনা তুমি আমাকে বিয়ে করতে বলছো? আমি জানি মিস্টার সেন আমার শত্রু, তাই তাকে জব্দ করবার এটাই মোক্ষম সুযোগ। কখন শুনছো? আমার বাবা লন্ডন থেকে বাড়ি আসছে, জানতে চাচ্ছে তোমার জন্য কি আনবে। তোমার কি চাই তাড়াতাড়ি বলো। তোমার বাবাকে 2 কেজি মাটি আনতে বলো, আমার আর কিচ্ছু চাই না। মাটি কেন? আমার ভাগ্যে তো আর লন্ডন যাওয়া হলো না, তাই মাটিতে কিছুক্ষণ পা দিয়ে দাঁড়াবো। তাহলে বুড়োকালে নাতিপুতিকে বলতে পারবো একদিন আমিও লন্ডনের মাটিতে পা রেখেছিলাম। তোমার সাথে বিয়ে না হয়ে আমার যদি একটা রাক্ষসের সাথে বিয়ে হতো, তাহলে আর আমার এত ঝামেলাই থাকতো না। আরে পাগলি, এটাও জানো না আত্মীয়দের মধ্যে বিয়ে হয় না? আমি না ভাবছি মেয়েকে একটা মহিলা টিচার দেব। কেন, পুরুষ টিচারে কি সমস্যা? দিয়েছিল তো আমার মা, এখন আমি তার বাচ্চা পালি। বুঝলে, সুগারের ভয়টা না দিন দিন বাড়ছে মানুষদের মধ্যে। কি করে বুঝলে? আরে, মানুষ এখন মিষ্টি খাওয়া তো দূরের কথা, মিষ্টি কথা পর্যন্ত বলে না। বিয়ের আগে তুমি কত লাভিয়ে বলতে, এখন বলো না কেন গো? আরে, নির্বাচন শেষ, তাই প্রচারও শেষ। বাঙালি কখনোই কাউকে বিশ্বাস করে না। কেন? ঘুমের মধ্যেও মানুষকে টেনে টেনে বলে, কি রে, ঘুমাচ্ছিস নাকি? ভাবছি রাতে জুতো পরে ঘুমাবো। কেন? কারণ স্বপ্নে অনেক জায়গায় যেতে হয় তো। গতকাল রাতেই শ্বশুর বাড়ি চলে গিয়েছিলাম খালি পায়ে। এতক্ষণ ধরে কাগজটাতে কি দেখছো? কই কিছু না তো। আর মিথ্যে কথা বলতে হবে না। তখন ধরে আমাদের কাবিননামাটা এত খুঁটিয়ে খুঁটিয়ে দেখছো কি? আসলে তেমন কিছু নয়, এই কাবিননামার মেয়াদ উত্তীর্ণ হওয়ার সময়টা কোথাও লেখা নেই। আচ্ছা, তুমি সবসময় অফিসে যাওয়ার সময় আমার ছবি ব্যাগে করে নিয়ে যাও কেন? যখনই আমি অফিসে কোনো সমস্যায় পড়ি, তখন তোমার ছবিটা দেখলেই আমার সব সমস্যার সমাধান হয়ে যায়। ও, তাই নাকি? তাহলে দেখো আমি কত তোমার সৌভাগ্যের। আরে না, তোমার ছবিটা বার করে যখন দেখি তখন মনে হয় তোমার চেয়ে পৃথিবীতে বড় সমস্যা আর হতেই পারে না। তখন এই ছোট সমস্যাগুলোকে আর সমস্যা বলে মনেই হয় না। তোমার মতো স্ত্রী নিয়ে আমি ঘর করতে পারবো না। কেন? তুমি তো হাতের সামনে যাই পাও তাই ছুঁড়ে মারো। তাহলে তুমি আগে কেন বলনি? এখন বিয়ের 10 বছর পর কেন বলছো? আগে তোমার হাতের টিপ ভালো ছিল না, তাই কোনো জিনিস গায়ে এসে লাগতো না। কিন্তু এই 10 বছরে তোমার হাত পুরো পেকে গিয়েছে, এখন যাই মারো একটাও ফসকায় না। তোমার ছেলে বায়না করছে গাধার পিঠে চড়বে, কিন্তু আমি এখন গাধা পাই কোথায় বলো তো? কেন? তোমার পিঠে উঠ করিয়ে ঘোরাও, তাহলে দেখবে ওর কান্না থেমে গিয়েছে। আমি বাপের বাড়ি যাচ্ছি। এই নাও ভাড়া। কই, এতে তো বাড়ি ফেরবার ভাড়াটা নেই। আমি না একটা ভুল করে ফেলেছি, রাগ করবে না তো গো? না না, আমি কি তোমার উপর রাগ করতে পারি? দেখো না, আমি না তোমার প্যান্টের পেছন দিকে পুড়িয়ে ফেলেছি। তো কি হয়েছে, আমার তো আরো একটা প্যান্ট আছে পরে যাওয়ার জন্য। আসলে সেই প্যান্টটা দিয়েই তো আমি পোড়া প্যান্টটাতে জোড়া লাগিয়েছি। চুলের গোড়া শক্ত করবার তেলটা আজকে এনেছো তো? তুমি বলেছো আর আমি না এনে থাকতে পারি? এই নাও। না থাক, তোমার কাছেই রেখে দাও। তুমি বরং ওই রিসেপশনিস্ট মেয়েটাকে এই তেলটা দিও, কারণ আজকাল ওর চুল তোমার জামাই প্রায় এসে লাগছে।
এই নাও, তোমার জন্মদিন উপলক্ষে আমি তোমার জন্য একটা হার এনেছি। কিন্তু আমি তো হার চাইনি, আমি তো একটা গাড়ি চেয়েছিলাম। আসলে হারের মতো তার নকল গাড়ি পাওয়া যায় না।